বাড়ির পাশে হওয়াতে রিভার ভিউ পয়েন্টটা কয়েকদিন পরপরই আমাদের এখানে আসা হয় ননদ যা সবাই মিলে। তবে হাজব্যান্ডের সাথে আসা হয় না, এই প্রথম হাজব্যান্ড দেশে আসার পর এই প্রথম রিভার ভিউ পয়েন্টে আসতেছি তার সাথে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তীব্র গরমে ঘরে থাকা যেন দায় হয়ে পড়ছে, তার উপর হচ্ছে কারেন্ট থাকে না। দিনের মধ্যে সারাক্ষণ লোডশেডিং করতে থাকে, মনে হয় যেন 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টাও কারেন্ট থাকে না, এই হচ্ছে অবস্থা। তাই ভাবলাম এই গরমে ঘুরে আসা যাক রিভার ভিউ পয়েন্ট থেকে। তাই রেডি হয়ে বাচ্চাকে সহ নিয়ে বের হচ্ছিলাম। আমার কাটার মধ্যে আটকে গেছে, খুলে দাও তো। থ্যাংক ইউ। আচ্ছা আসো আসো। তাই সাজিদ কই? ওইদিকে না, এইদিকে। আব্বা আসবে না, চলতে যাবে না। বাহিরে যদিও রোদ আছে, তবে হচ্ছে আপনার একটু বাতাসও ছিল, যার কারণে ভালোই লাগতেছিল। ঘরের ভিতরে তো একদম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, এই হচ্ছে অবস্থা। তো যাওয়ার পথে হচ্ছে এখানে তামাক পাতা ছিল, ফুল দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন এই ভিডিওটা আর কিছুদিন আগের, তখনও কিন্তু গরমই ছিল। তামাক গাছ হচ্ছে এখন তো শুকাই গেছে, পাতা উঠে যাচ্ছে। আর এখন হচ্ছে তখনের ভিডিওটা ছিল হচ্ছে তামাক পাতা ফুল আসছে, মেবি এর কিছুদিন পরে এগুলো শুকাই যায়। যাই হোক, এটা হচ্ছে একটা বিষ। আর এটা হচ্ছে ওপেনলি আমাদের এই এলাকাতে তামাক চাষটা করা হয়, একদম ওপেনলি ভাবে, দেখতেই পাচ্ছেন। নদীর পাড়ে চলেও আসছি, আর সাথে তো আসার সাথে সাথে নদীতে নেমে প্যান্টটাই ভিজিয়ে ফেলছে। যাই হোক, নৌকাতে উঠে গেছি, নৌকা না সরি, এটা বুট ছিল। আর এখানে এইভাবে হাতটা দিয়ে একটা ফিল নিচ্ছিলাম, কি বাতাস ছিল। যাই হোক, বুট দিয়ে হচ্ছে নদীর ওপারে চলে গেছে, আর ওই পারে হচ্ছে এক পারে আমাদের বাড়ি, আর এক পারে হচ্ছে বুট চালাচ্ছে রিভার ভিউ পয়েন্টটা। সব বাচ্চা কাচ্চাকে নামিয়ে নিচ্ছিল আমার ননদের হাজব্যান্ড, আর এদিকে আমরাও নেমে পড়েছি। তারপর হচ্ছে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল আমার ননদ। এদিকে দেখুন বাবা হচ্ছে তার ছেলে এখানে এসে উকুন বাজতেছিল মাথা থেকে। বেশি পাইছো না জিজ্ঞেস করে। সাজিয়ে তোমার উকুন হয়েছে? কি দেখতেছে পাপ্পা এখানে? হ্যাঁ পাপ্পা উকুন দেখতেছে। উকুন দেখা শেষ হয়েছে বাবা ছেলের। এখন হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠবো, রিভার ভিউ পয়েন্টের উপরের দিকটাতে উঠবো। আর এখানে অনেকে ফটোশুট করতে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো উপরে উঠছি, সবাই একটা একটা ড্রিঙ্কও নিয়ে হাতে, কারণ অনেক গরম ছিল। এখানে একটা দোকানও আছে, তো এখানে ড্রিঙ্কও খেয়ে তারপর হচ্ছে উঠছিলাম। আর এখানে ছোট ছোট কিছু আমাদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেগুলো কিনে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি দেখবো। আর এই মুহূর্তগুলো মনে করেই আমাদের প্রবাসীদের সারাটা বছর কাটিয়ে যেতে হয়, বা একটা বছর কাটাতে হয়। কিছু কিছু হচ্ছে খুশির মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করে রাখি, আর এগুলো দেখে হচ্ছে একটা বছর পাড়ি দিতে হয়। যাদের হাজব্যান্ড 1 বছর পরে আসে, আর অনেকের তো 2 বছর 3 বছর পরে আসে, অনেকেরও হয়তো আবার 5-6 মাস পরেও আসে। যাই হোক, প্রবাসীদের জীবন হচ্ছে এরকমই। আর এদিকে আমার ননদকে তার হাজব্যান্ড দোল দিচ্ছিল, আর এটাও ক্যামেরাবন্দি করতে বলতেছিল। ও ডাক দিয়ে শুনতে পাইছেন নিশ্চয়ই। সবসময় কিন্তু ও আমার পাশেই থাকে, সাথেই থাকে। যাই হোক, সবসময় অনেকে হচ্ছে আমার ভিডিওতে ওকে দেখে থাকেন। তো এইভাবে হচ্ছে আমাদের বিকালটা কেটে যায়। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন পাশে অনেকে কথা বলতেছিল, মানে আমি একটা রুমে চলে আসছি, তারপর ওদের ভয়েসগুলো আসতেছিল। যাই হোক, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এভাবে আমাদের বিকালটা শেষ হয়। আজকে সুন্দর একটা বিকাল কাটিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।